এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা খবর বালানি আপনারা সবাই নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাইয়া শুরু করলাম আজকের ব্লগ আজকে দুইটা গুড নিউজ আপনারা লগে শেয়ার করব আমি অনেক খুশি আর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ফার্স্টেও তো একটু পরে কইরাম কিতার লাগে এত খুশি এখন দেখাই আপনারা আরে গার্ডেনের কিতা অবস্থা এই যে লাল সাগর বিসি ফালাইছিলাম যে একটু একটু করে মুখ দিছে লাগে তো উঠেন মাশাআল্লাহ আমি কই চিন্তা করছিলাম উঠবনি ফার্স্ট গুড নিউজের আগে আমি সেকেন্ড ওয়ান আপনারা লগে এখন শেয়ার করলাম নাতুজিত যে অর্ডার করছিলাম আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি ডেলিভারি ডান হয়ে গেছে সো আইচ্ছে করো আমি অনেক খুশি তো 2 নাম্বারটা কইরাম খেনে 1 নাম্বারটা একটু পরে দিমু কারণ 1 নাম্বারটা সবচেয়ে বেশি স্পেশাল এবং আমার অনেক গুরুত্বপূর্ণ একটা দিন তো এই তো আমি খুশি করে করে কুলরাম আর আজকে আসলে একবারে বেশি মানুষ হয় না আল্লাহ যে বাইদি দিন একবারে ডালিয়া দিন যে দিন দিবা তো আলহামদুলিল্লাহ আসলে সব কিছুর জন্য আল্লাহর কাছে ফার্স্টে শুকরিয়া আর দোয়া করবা অর্ডার দেওয়ার পরে খালি দিন গুনছিলাম কোন দিন আইতো তো মাশাআল্লাহ ফার্স্ট ডেলিভারিও দিলাইছে তারা কুইক নরমালি আরো বেশি লং টাইম নে আমরা যে ফার্নিচার ব্লেজও থাকি যে আনছিলাম ডাইনিং টেবিল বা অন্যান্য যেটা আনছিলাম অনেক লেটে দিছে কিন্তু নাতুজিত মাশাআল্লাহ সবসময় তারা ফার্স্ট ডেলিভারি দিলায় কুইক তো এই তো আলশার আব্বু আর তারা ডেলিভারি ম্যানগুলা আনপ্যাক করা তো তারা কার্টুন যেটা প্যাকেট থাকে ওগুলা বাইরা কুলিয়া ভিতরে আনিয়া ঢুকাইরো আর এই সময়টা আসলে অনেক বেশি মানে খুশি লাগে প্লাস আনাফিয়াও খান্নাকাটি করা আমি আর বেশি একটু রেকর্ড করছি না আনিয়া সারিয়ালে তারা একবারে সেট হরিয়া দিয়া গেছে কি তারা কোনো মানে ফালাই রাখছে না তারা সপ্তাহ মনে করে সেটিং উটিং সব কিছু করিয়া পরে গেছে কি তো এখন আমি রান্না বান্না স্টার্ট করে লাইছি তো আমি আগে থেকেও প্ল্যান করছিলাম কিতা কিতা রান্না করমু কিছু খাটি লাইছি খাটিয়া উঠিয়া রেডি করিয়া রাখি দিছিলাম আর ভাইদি ঝামেলাত লাগ গেছিলাম কইতে আর তারা ডেলিভারিটা দিয়া যাও গি পরে রান্না স্টার্ট করমু নাইলে দেখা যাইব একটা আইব কারণ তারা টাইম দিছে যে 2টার ভিতরে আইব তো আমি আগে থেকে তুরা করে এই সপ্তাহ আটাইয়া রাখা এখন কুইক রান্ধিলিম আজকে আলু ভাজি রান্ধিমু রুজটর ফাতা দিয়া ভাজি করমু আর এখানে পটল দিয়া মাছ দিয়া রান্ধিমু আমি চুলার ডেক দিয়া একবারে মশলা উসলা সপ্তাহ খাটিয়া একলগে লবণ হলুদ মরিচ ধনিয়ার বাখরের গুঁড়া সব কিছু মিক্স করে রাখি লিছি এতে করে ইজি ওর আমার লাগি এখন কুইক খালি ডেক বয়াও তেল গরম করিয়া সারি দিছি এখন লাড়িয়া সারিয়া মশলারে কষাইমু অন্য চুলাতে আমি আর একটা ডেক বয়াইছি এখন পরিমাণ মতো তেল দিলাম আলু ভাজি আর আলু ভাজির লগে আর কি রুজট ফাতা দিয়া বিরান খরমতার লাগি তো এখানে রসুন পেঁয়াজ মরিচ হলুদর গুঁড়া একলগে সপ্তাহ মিক্সড করে রাখি দিছি আমি কইছি না আমি তাড়াহুড়ার মাঝে আগেওয়ালা হয়ে কিছু কাজ আগুয়াইয়া রাখি দিলে ফটফটাইয়া করা যায় তো আমি এই প্লেটও একলগে সপ্তাহ মিক্স করাই আমি খালি জাস্ট তেল গরম করি আর সাইড বাইতে খালি তুকানি লাগছে না কিতা দিতাম কুইক দিলাইলাম আর শাগুক কাটিয়া সপ্তাহ রেডি করিয়া রাখি দিছিলাম তো তারা আওয়ার পরেও আমি যাওয়ার পরে রান্না স্টার্ট করে লাইছি শাকরে একটু সময় সিদ্ধ করিয়া লাস্টের দিকে আমি আলু অ্যাড করাম আর আলু ভাজি দিয়া রুজট ফাতার এই ভাজিটা আমার সবচেয়ে বেশি ফেভারিট আর আমরা বাঙালি দোকানেও প্রায় সময় রুজটর ফাতা আয় ফ্রেশ রুজটর ফাতা তো রুজটর ফাতা আনছিলাম প্রায় ফুটাও এই জানান ফাউরি লাইছিলাম বাক্কা কয়দিন আগে আনছি তো কইতে আর আলু ভাজি দিয়া রান্ধিলাই আর আমি সবসময় আমার আলু ভাজির লগে বিশেষ করে খাইতে ভালো লাগে লগে পাকুড়া বানাইতে বা কোনো সময় খিচুড়ির লগে আমি দেই সেন্ট করে আলাদা তো ওটা লাগে আমার যে ভালো লাগে আসলে সবচেয়ে পছন্দের একটা খাবার হয়েছে গিয়ে রুজট ফাতা অনেকের গেছে রুজট ফাতার সেন্ট ভাল লাগে না কিন্তু আমার রুজট ফাতার সেন্ট খুব বেশি ভালো লাগে শুটকিশিরা তো দিয়া খাইতে যে ভাল লাগে মাছের টেগর যে মশলা আমি বয়াইছিলাম ফটল দিয়া ছোটো মাছ কই মাছ দিয়ে রান্ধিমু মশলা কষার পরেও আমি ফটল দিলাইছি আর এত সময় নাই ওটার লাগে আর মাছরে আমি ফ্রাই করছি না কই তেরোলা রান্ধিলাই একলগে দিলাইরাম বাদ লাগে না যেহেতু ছোটো মাছ আমি আগে একটু সময় প্রায় হাফ অ্যান আওয়ারের মতো লেবুর রস আর লবণ দিয়া ভিজিয়ে রাখছি বাজে যে গন্ধ আছে ওগুলা যাইব গিয়ে এবং ফ্রেশ হয়ে গেল তো একলগে সবজি আর মাছ কি দিলাইছি তো বেশি লাড়াচাড়া করতাম না হালকা
হালকা লাড়মু এদিকে আলু ভাজি আর রুজট পাতা মিক্স করা যে ভাজি একটা হয়ে গেছে ওই যে আমি একটু পরে জাস্ট হালকা হাতে লাড়িয়া দিলাম মাছের মাঝে কোনো টাচ করলাম না হালকা হালকা খালি জাস্ট মাছ এলা ভাঙতো না ওলা গুড়িয়া দিলাইরাম এখন তো তার একবারে মাছের যে গন্ধটাও যাইব কি লগে সবজির গন্ধ একলগে যাইব কি অনেক কুইক এবং অনেক মজার ওই রকমভাবে রান্ধিলে আমার কাছে খারাপ লাগে না তবে বাজিয়া দেওয়াটা বেস্ট আমি মনে করি টাইম আসিল না তার লাগে ওলা রান্ধিলিছি আর চিকেনও বয়রাম একদিকে আর আলিশার জিব্রানোর স্কুলের টাইম হয়ে যায় আইবা তারা স্কুল থেকে আওয়ার তো কুইকলি ট্রাই করাম রান্ধি লিতাম রান্ধিয়া শেষ করিয়া পরে তারারে আনিয়া বা নমাজ আছে না কত ধরনের কাজ আসলে সবটা তো আসলে কন্টিনিউ দেখানি যায় না অনেক কাজগুলা করা হয় তো এই তো এখন আমি চিকেন রাঁধিমু কি চিকেনে বুনিমু তো এখানে পেঁয়াজরে লাল করিয়া আদা রসুনের পেস্ট দিলাইছি আর এদিকে আমার মাছের মশলা প্রায় খসি গেছে মানে সব কিছু একবারে পারফেক্ট যে সবজির গন্ধ গেছে কি মাছের গন্ধ যাওয়ার পরে শিরা দিলাইছি অর্থাৎ জুল পরিমাণ মতো দিয়া আবার ডাকনা দিয়া ঢাকি রাইমু আর এখন আমি আবার চিকেনের ডেগো আইছি চিকেনের ডেগো আমি এখন সব ধরনের গোটা মশলা দারচিনি এলাচি তারপরে জিরার গুঁড়া কইরাম সরি জিরার আস্তা জিরা আর কি দিছি মশলা উশলা সবটা একলগে রেডি করিয়া রাখি দিলে ইজি হয়ে যায় রান্নার সময় এদিকে আমি একটা বাটির মাঝে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাংসর যেটা যেটা মশলা দেন গরম মশলা হালকা একটু ফাস্টফুডনের গুঁড়া সবটা দিয়া পানি দিয়া একটা পেস্ট রেডি করে রাখি দিলাম একটা হয়েছে কি আমার চিকেনও ডেগো দিবার লাগে তো ওলা করি রান্ধিলে ইজি হয় আর আমি সবসময় আপনারা লগে ট্রাই করি যে কুইকভাবে যেলা আমি রান্ধি কারণ বাচ্চা কাচ্চা লইয়া বিশেষ করে বিদেশের মাটিত সব কিছু যদি তুমি অর্গানাইজ করি না করো সুন্দর করি না করি করো তাইলে তোমার আবার অনেক বড় একটা বিপদ হইতে পারে যেমন বাচ্চা লইয়া সবটা সামলাইতে পারতায় না ইজি হয় না একটা রান্ধাত লাগলে দেখা যাইব বেশি সময় লাগবো তো ওলা করিলে দেখা যাইব কুইক সব কিছু করা যায় পেঁয়াজ আদা রসুন একবারে লাল হওয়ার পরে আমি এখন যে পানি দিয়ে মিক্স করা মশলা এড করে লাইছি সপ্তাহ এখন লগে 2টা টমেটো কাটিয়া দিছি টমেটো আর ওই যে মশলা বাটির মাঝে লাগাইলা ছিল ওগুলো একটু হালকা দইয়া এখন আমি মশলারে বালা করে কষাইমু আর আজকে আমি ব্রয়লার চিকেন রাঁধিলাম চিকেনের ছোটো ছোটো উইন তো তার লাগি আর মানে বালা করে আগে মশলারে কষাইয়া তারপরে আমি চিকেন ছাড়ি দিমু ওখানে আর চিকেনের মাঝে মানে কোনো পানি দিতাম না একটু সময় জাস্ট গায়ে গায়ে মশলারে লগে আর কি কষানির পরে পরিমাণ মতো জুল দিলাইমু তো ইজি ওয়েতে রান্ধিলাইমু আর আমি আসলে সব সময়ও কইরাম যে কুইক করিয়ার আর খুশির সংবাদটা লাগেও আপনারা হয়তো বা ওয়েট করা আর বেশি সময় ওয়েট করা লাগতো না ইনশাল্লাহ আপনারা লাগে একটু সামনে শেয়ার করাম প্রথম মানে আমার ফার্স্ট খুশির সংবাদটা কিতা এই তো একটু পরে পরে জাস্ট লাড়িয়া সারিয়া দিলাম চিকেনের যে ফানি বারর আর রইল গিয়া এদিকে আমার ফটলর ডেগ হয়ে গেছে এগুলো হয়েছে গিয়া ফটল দেশি ফটল আর কি তো কই মাছ দিয়া দেশি ফটল অনেক বেশি মজা হয়েছে এরকম আমি চিন্তা করছিলাম মনে হয় মাছের নি গন্ধ করে বাট মাশাল্লাহ এত মজা হয়েছে একটুও গন্ধ করছে না বোঝাও যায় না তো মাঝে মাঝে আর কি একটু ফাঁকিবাজি স্টাইল ওলা করিল্লায় আর এই তো আমার চিকেনের ডেগো হয়ে গেছে এখন আমি জাস্ট একটু লাড়িয়া সারিয়া দিয়া আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু একটু সময় জাল খাওয়াইয়া পরে নিভাইলিমু আর এই যে আপনারা সবাই যে এত কমেন্ট করেন আমি ব্লগ দিই না এখানে কন্টিনিউ ব্লগ দিই না এখানে লেটও এখানে আমি আসলে এখন বেশি একটা রেকর্ড করতে পারি না ওই যে দেখো আপনারা ফাঁকনা পুরি আনা বিয়া কিতা করেন আমার ট্রাইপড লইয়া টানাটানি করে 1 বছর ব্লগ না দেওয়া একই ওর অবস্থা তার কাছে একটু নতুন লাগের বিষয়টা তার লাগে তা করে তো নাম্বার 1 আমার গুড নিউজ হয়েছে কি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আপনারা সবর দোয়া আমার আলিশা মাশাআল্লাহ একটা দাফ পাড়ি দিলা তাই কুরআনও উঠিস অনেকটা আমার লাগি এবং আমার ফ্যামিলির লাগে আলিশার আব্বু আর আমি অনেক বেশি খুশি কারণ অনেক বড় একটা দায়িত্ব আছিল বাচ্চাইন্তরে কিলা মানুষ করতাম বিশেষ করে ইসলামিক শিক্ষায় কিলা শিক্ষিত করা যায় একটা কারণ বিদেশের মাটিত তো এটা লই আসলে যতটা চিন্তা করছি তার চেয়ে অনেক মানে বেশি ইজি আমার কাছে লাগছে কারণ এমন একটা দেশও আছে আলহামদুলিল্লাহ এত সুন্দর করে তারা পারফেক্ট সপ্তাহ করে তো আমার আলিশা কুরআনও গেছেন কি সবাই দোয়া করবা যাতে এই কুরআনটা তাই সহি শুদ্ধভাবে শেষ করিলতে পারেন তবে অনেক বড় একটা খুশির খবর আমরা লাগি আপনারা সবাই দোয়া করবা কারণ আসলে দুনিয়ায় কিচ্ছু না ওগুলা হয়েছে কি আসল সম্পদ আর বাচ্চান্তরে যদি মানুষের মতো মানুষ করতে পারি ওটাও অনেক বড় পাওয়া আমরা গেছে তো যাই হোক রাত্রে এখন হইলে গিয়া
দেখাইলাম সেট করছি তো সবটা মিলাই আসলে অনেক বেশি খুশি বুঝতে পারা তো আসলে এইরকম এই সময় একটা মা বাপর গেছে কতটা খুশি লাগে আলিশারে মাদ্রাসাত দিছি তো তাই এখন যে সিন্নিও দিমু ইনশাল্লাহ আর নেক্সট ব্লগও দেখাই মনে কিলা কিতা করি তো আজকে ব্লগ অনু রুমটা একটু হালকা হালকা মনে করো তোরা সেট করে লাইছি যে একটু এলোমেলো যেটা আছিল সেট করেছি মানে এটা তো আমরা আগর কর্নার সোফা তো আগর কর্নার সোফার লগে আমি চেষ্টা করছি একটু থিমটা রাখার লাগি একটু মিক্স করিয়া মানে কালারটা যাতে এক লাগানো হয় তার লাগে আর্মচেয়ার সাদা আর যে বেড সোফা ওটাই লগিয়া অফ হোয়াইট কালার এগুলো পুরা হোয়াইট নাই একটু অফ হোয়াইট আর বেলভেট কাপড় লেদার নাই আর আর্মচেয়ার দুইটা লেদারের তবে বেস্ট কোয়ালিটি এবং বালা আর আপনারা তো আমি আগেও দেখাইছিলাম যে নাতুজিত যে সময় গেছিলাম যে কত বড় বেড হয় নিচে সবটা রাখা আছে একেবারে বালিশ বেড সব কিছু সোফার নিচে তারা আগে সেট করিয়া রাখিয়া গেছে কি অলরেডি সেট করা তো অন্য কোনো সময় দেখাই মনে কিলান খিতা সব কিছু তো কইলাম নানি আপনারা সব কিছু মানে সেট করা একবারে বড় বেড হয় তিনজন বা চারজন রইতে পারবালা আমার কাছে লাগে ছোটো ছোটো বাচ্চা সহ রইলে বাক্কা জায়গা হইব তো যাই হোক বহুত বড় একটা বেড এবং অনেক বড় একটা কাজ শেষ হয়েছে সব কিছু তখন ম্যাচিং করা মানে সাইজটা একবারে খারাপ লাগে না সামনের কর্নার সোফার লাগে দেখতে অত খারাপ লাগে না লাগেরও কম বেশ একটা মিল আছে আর কালার পাইছি না আমরা একবারে হোয়াইটটা ওটার লাগে অফ হোয়াইটও দিলাইছি আর এই তো এখন আমরা ফাইনাল লুক অবশ্যই আপডেট দিমু আরও অনেক কিছু অ্যাড করমু সবাই ভালো থাকবা আজকে ও পর্যন্ত আল্লাহ হাফিজ